আপনার ওয়াইফ একজন নেককার স্ত্রী কিনা, আপনার ওয়াইফ একজন চরিত্রবান নারী কিনা, আপনার ওয়াইফ কি আসলে একজন সফল ওয়াইফ, এটা আপনি কেমনে বুঝবেন? আজকে আমি কোরআন থেকে, হাদিস থেকে একজন চরিত্রবান স্ত্রীর 10টা গুণ বলবো। এই 10টা গুণ যদি আপনার স্ত্রীর মাঝে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একজন দিনদার, নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন আপনার সবাই। This lecture is same for everyone. পুরুষ এই কথাগুলো শুনবে এই জন্য যাতে করে সে তার ওয়াইফকে বুঝতে পারে, আর নারী এই কথাগুলো শুনবে এই জন্য যে যদি কোনো গুণ মিস থাকে যেন সেই গুণগুলো সে তার নিজের মাঝে ধারণ করতে পারে। ঠিক কিনা বলেন? হাদিসে এটাও আসছে, একজন স্বামী যদি এই অবস্থায় মারা যায় যখন সে তার স্ত্রীর সমস্ত হক আদায় করেছে, যখন সে তার স্ত্রীর সমস্ত ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছে, তার স্ত্রী তার উপরে অ্যাজ এ হাজব্যান্ড খুশি ছিল, সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পৃথিবীতে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে সবচাইতে দামি পুরুষ সেই পুরুষ যে তার বউয়ের সঙ্গে সবচেয়ে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন স্বামীর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য মায়ের সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য তার বোনের সার্টিফিকেট লাগবে না, বন্ধুর সার্টিফিকেট লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন পুরুষের তার স্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝেন একজন ওয়াইফ কত দামি। একজন ওয়াইফ দিনদার হওয়া, নেককার হওয়া, চরিত্রবান হওয়া, আদর্শবান হওয়া, সফল স্ত্রী হওয়া কত দামি। আজকে আমরা 10টা গুণ জানবো, যে 10টা গুণ থাকলে তাকে আদর্শবান স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, আপনি খেয়াল করবেন আপনার ওয়াইফ আনুগত্যশীল কিনা, আপনার ওয়াইফ আপনার কথা শোনে কিনা। একজন সফল স্ত্রী, একজন দিনদার স্ত্রী, একজন চরিত্রবান স্ত্রী জানে যে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আই হ্যাভ টু ফলো দ্য কমান্ড অফ মাই হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলবে ডান দিকে, আমি ডান দিকে। হাজব্যান্ড বলবে বাম দিকে, আমি বাম দিকে। হাজব্যান্ড বলবে সামনে যাও, আমি সামনে। বলবে পেছনে যাও, আমি পেছনে। হাজব্যান্ড বলবে ইয়েস, আই উইল সে ইয়েস। হাজব্যান্ড বলবে নো, আই উইল সে নো। যদি এটা শরিয়াহ বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, কোরআন বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, আমার কোনো ক্ষতির কারণ না হয়, হাজব্যান্ড যা বলবে এট দ্য সেম টাইম আই হ্যাভ টু সে ইয়েস। ঠিক কিনা বলেন? আপনার হাজব্যান্ড আপনার বস, আপনার হাজব্যান্ড আপনার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গাইডলাইনার। আপনার হাজব্যান্ড যা বলবে শুনবেন। এবং মাথায় রাখবেন, একজন নারীর জন্য বাবা এবং মায়ের পরে তার শ্রেষ্ঠ গাইডার, তার সবচেয়ে ওয়েল উইশার, তার সবচেয়ে কাছের মানুষ, তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নাম হচ্ছে তার স্বামী। এটাই তার আসল ভালোবাসার জায়গা। জাস্ট দুনিয়াতে নয়, জান্নাতেও সে ভালোবাসার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করবেন যে আপনার বউ কথা বললে কথা শোনে কিনা। যেই বউ স্বামীর কথা শুনতে চায় না তাকে আমি বউ মানতেই রাজি না। আরে নারীর সবচেয়ে সৌন্দর্য লুকিয়ে আছে, সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার আনুগত্যশীলতার মাঝে। যেই নারী আনুগত্যশীল সে পুরুষের কাছে রানী হয়ে থাকে, আর যে আনুগত্যশীল নয় সে যতই বড় লোকের মেয়ে হোক, সে যতই সুন্দরী হোক, যতই রূপবতী আর গুণবতী হোক, যেই নারী আনুগত্যশীল নয়, কথা শোনে না, টেরামি করে, ঘাড়তারামি করে, জেদ করে, একটা সময় গিয়ে পুরুষ তার নামটা জীবন থেকে মুছে ম্যাছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? একজন ওয়াইফের সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে তাকে তার স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআন বলছে। আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। একজন নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে তার স্বামীর প্রতি আনুগত্যশীল হবে, এবং স্বামী যখন উপস্থিত থাকবে না, স্বামীর অনুপস্থিতিতেও তার চরিত্র রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে, সতীত্ব রক্ষা করবে।
এমন নারীকে ভালোবাসে একজন, বলেন সবাই তিনি কে? অতএব আপনার ওয়াইফের প্রথম গুণ থাকতে হবে যে সে কথা শোনে, সে আপনার কথাকে মানতে চায়, সে আপনার কথাকে গুরুত্ব দেয়, সে হচ্ছে দিনদার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 2 নাম্বার, খেয়াল করবেন আপনার ওয়াইফ আপনার জন্য দোয়া করে কিনা, এটা জানবেন। এখন তো অনেকের ওয়াইফ নামাজই পড়ে না, দোয়া তো বহুত দূর কি বাত হ্যাঁ, নামাজই পড়ে না, দোয়া করবে কই থেকে? এক পুরুষ খুব খুশি। কিরে এত খুশি কেন? বলছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে সবসময় দোয়ার মধ্যে চায় যে আমি যেন তার স্বামী হই। বিয়ের পরে সে দেখতে পারলো যে আমার বউ জীবনে নামাজই পড়ে না। বাস্তবতা এইটাই, आजकल মেয়ে স্বামীর জন্য দোয়া করবে, ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত है, ও নামাজই নেই পড়তি, নামাজই পড়ে না, দোয়া করবে কই থেকে? তো যেই বউ নামাজই না, যেই বউ কোরআন পড়ে না, যে বউয়ের সারাটা দিন যায় রিলস দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, টিভি দেখে, ইউটিউব দেখে, টিকটক দেখে, ইনস্টাগ্রাম দেখে, নামাজ নাই, পরিবারের জন্য দোয়া নাই, সেই স্ত্রী কখনো একজন দিনদার, আদর্শবান, চরিত্রবান বউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আর দোয়া উন্মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল উৎস। অতএব যেই বউ পরিবারের জন্য দোয়া করে, স্বামীর জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, তাকে নেককার স্ত্রী হিসেবে ঘোষণা করেছে একজন, তিনি কে? খেয়াল করবেন আপনার বউ দোয়া করে কিনা। আর যদি নামাজই না হয়, ও তো দিনদারের আশেপাশেও নাই। নামাজ নাই যা, সে দিনদার হতে পারে না। নামাজ নাই যা, সে যতই কথা বলুক, সে আসলে চরিত্রবান কখনোই হতে পারে না। ঠিক কিনা বলে? নামাজি হতে হবে, আপনার জন্য দোয়া করতে হবে, এটা আপনি খেয়াল করবেন। 2 নাম্বার গুণ, একজন সফল স্ত্রী অলওয়েজ তার স্বামীর জন্য দোয়া করে, পরিবারের জন্য দোয়া করে। 3 নাম্বার, একজন সফল স্ত্রীর গুণ হচ্ছে অলওয়েজ শি ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি। সে অলওয়েজ ট্রাই করে আমার হাজব্যান্ড কিসে খুশি হয়, কি বললে খুশি হয়, কি রান্না করলে খেতে পছন্দ করে। অলওয়েজ শি উইল ট্রাই হার বেস্ট টু মেক হার হাজব্যান্ড হ্যাপি। একজন আদর্শবান স্ত্রীর গুণ হচ্ছে সবসময় সে সেই কাজ করবে যে কাজে তার স্বামী খুশি হয়। এবং মাথায় রাখবেন, একজন নারী যদি আপনার কথার আদর্শকে, অর্থাৎ আপনার কথার চিন্তাকে, আপনার কথার পেছনের রহস্যকে না বুঝে বারবার আপনার কথার বিরুদ্ধাচারণ করে, বারবার আপনার কথার বাহিরে যায়, সেই নারী যদিও আপনার বউ হয়েছে, বাট বিশ্বাস করেন এই নারী কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারে নাই। ঠিক কিনা বলেন? যেই নারী স্বামীকে ভালোবাসে, সে অলওয়েজ স্বামীকে খুশি দেখতে চায়, খুশি করতে চায়। ইভেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী, যিনি একজন আদর্শবান নারী, যিনি একজন ভার্জিন, ইনট্যাক্ট, নবীর জীবনে একমাত্র স্ত্রী যার কোনো দাগ নেই, যিনি ডিভোর্সি নন, যিনি কোনো তালাকপ্রাপ্ত মেয়ে নন, যিনি কোনো বিধবা মেয়ে নন, একজন কুমারী, একজন সতীত্ববান স্ত্রী, তিনি অলওয়েজ তার স্বামীর সামনে এমন এমন কাজ করত যে কাজগুলো নবীর কলিজাকে, আত্মাকে ঠান্ডা করে দিত। সুবহানাল্লাহ পড়েন। অতএব দেখবেন যে আপনার বউ আপনাকে খুশি করার ট্রাই করে কিনা। যদি দেখেন যে আপনার বউ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, রান্নার মাধ্যমে, ঘর গুছিয়ে নতুন কিছু রান্না করে, নতুন পোশাক পরে আপনাকে হ্যাপি করার ট্রাই করছে, ইট মিনস শি লাভস ইউ আ লট অ্যান্ড শি ইজ ক্যারেক্টারফুল ওয়াইফ। সে চরিত্রবান স্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? প্রত্যেকটা মেয়েকে বলবো স্বামীকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 4 নাম্বার, খেয়াল করবেন যে আপনার ওয়াইফ রাগের সময় কি করে। মাথায় রাখবেন, রাগ যে কন্ট্রোল করতে পারে এবং ক্ষমা করতে পারে, সেই হচ্ছে প্রকৃত দিনদার, সে হচ্ছে আদর্শবান ওয়াইফ। আপনি একটা কথা বললেন, আপনার ওয়াইফ পাল্টা 5টা কথা বললো, সে কখনো দিনদার ওয়াইফ হতে পারে না। দিনদার ওয়াইফের গুণ কি জানেন? আপনি 10টা বলবেন, সে একটাও বলবে না, সে চুপচাপ থাকবে। কারণ সে জানে আমার স্বামীর মাথা এখন গরম আছে, আমি কথা বললেই কথা বাড়বে। ইভেন একটা কথা আমি সবাইকে বলছি, এখানে বেশিরভাগ হাজব্যান্ড আছেন, আমি জাস্ট আপনাকে একটা কথা ইনশিওর করে বলতে চাই, কথা কিংবা তর্ক যদি খুব বেশি বেড়ে যায়, এমন হতে পারে, আল্লাহ মাফ করুক আমাকে, আপনাকে, সবাইকে, যে পুরুষের মাথা গরম হতে পারে। একটা পর্যায়ে গিয়ে পুরুষ কনভারসেশনের মাঝখানে এক বাক্যে 3 তালাক দিতে পারে। ইট কুড বি হ্যাপেন, এটা হতে পারে। অতএব আদর্শবান স্ত্রী যে হবে, ক্যারেক্টারফুল ওয়াইফ যে হবে, সে অলওয়েজ জবানে তালা, কানে তালা,
কোনো কথা নাই, স্বামী আমাকে বলতেছে আমি চুপচাপ শুনবো। এই স্বামী এখন আমাকে খারাপ বলছে, গালি দিচ্ছে, এই বলছে সেই বলছে, জাস্ট 1 ঘন্টা পরে সে একদম চুপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যে একটু আগে রাগের মাথায় গরম ছিল, চোখ ছিল লাল, থরথর থরথর করে রাগে গরম ছিল, সেই স্বামী 1 ঘন্টা পরে গিয়ে বউকে পাগলের মতো ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এই জন্য আদর্শবান ওয়াইফ হচ্ছে সেই ওয়াইফ যে রাগের মাথায় উল্টা পাল্টা বলে না, নিজেকে সামলে নেয়, চুপ করে থাকে এবং ক্ষমা করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি বান্দার পরিচয় দিচ্ছে এমন ভাবে, they will control their anger and they will forgive people. They will forgive people. তারা শুধুমাত্র রাগ হজম করবে তা নয়, বরং একটু পরে গিয়েই সমস্ত ক্ষোভ ঝেড়ে, সমস্ত ক্ষোভকে মাটিতে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য খেয়াল করবেন যে আপনার ওয়াইফ, আপনি যখন রেগে গেছেন তার রিয়াকশনটা কি, সে কি বলছে, তার ভাষাটা আসলে কি। আর আরেকটা কথা বলবো, আমি আমার জন্য বলবো, আপনার জন্য বলবো, সবার জন্য বলবো, রাগের মাথায় মানুষ যা করে, যা দেখায়, যা বলে, এটাই হচ্ছে তার আসল চরিত্র, এটাই হচ্ছে তার রিয়েল ক্যারেক্টার। বাদবাকি যা দেখেন তা তার অভিনয়। কারণ রাগই এমন একটা জিনিস যেটা মানুষের আসল চরিত্র বের করে দেয়। রাগই এমন একটা জিনিস যা মানুষের মনের ভেতরে জমানো কথা, পুঁতে রাখা কথা, মাটি দেওয়া কথা রাগের মাথায় মানুষ বলে। অতএব রাগের মাথায় মানুষ যে চরিত্র দেখায়, যে রূপ দেখায়, এটাই তার আসল চরিত্র। বাদবাকি সব অভিনয় ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? অতএব আদর্শবান স্ত্রী যে হবে, সে রাগকে কন্ট্রোল করবে এবং ক্ষমা করতে পারবে। 5 নাম্বার, আপনি দেখবেন যে আপনার ওয়াইফ আপনার কাজের প্রশংসা করে কিনা, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে কিনা। আপনি একটা জিনিস চেয়েছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টিকে তোয়াক্কা করলেন না, বৃষ্টির মধ্যে বের হয়ে গেলেন। ওয়াইফের লাগবে আই উইল প্রোভাইড, এটা আমি এনেই দিব। নিয়ে আসছেন, আপনার বউ আপনাকে জড়াই ধরলো, বলো জান তোমাকে আমি জাস্ট নর্মালি বলেছিলাম, এটা দরকার এখন নেই, তুমি কেন আনলা? তুমি সত্যি অসাধারণ, তুমি সত্যি দায়িত্বশীল, তোমার মতো পুরুষকে পেয়ে আমার জীবনটা ধন্য। এই কথা যে নারী বলতে পারে, স্বয়ং আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনার হাজব্যান্ডকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, থ্যাঙ্কস দিতে হবে। ছোট্ট ছোট কাজে অ্যাপ্রিসিয়েট করবেন, সে ভালো ভালো কাজ করবে। আপনি দেখবেন কোনো মানুষ কাজ করলে, তাকে অ্যাপ্রিসিয়েট করলে সে আরো ভালো কাজ করে। যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন, ওই মানুষটা আস্তে আস্তে যা করতো তাও ভুলে যাবে, ঠিক কিনা বলেন? সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড, ইউ হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু হিম। তাকে থ্যাঙ্কস বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে একজন চরিত্রবান স্ত্রী, আদর্শবান স্ত্রী অলওয়েজ স্বামীর প্রশংসা করে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীকে অলওয়েজ থ্যাঙ্কস জানায়। 6 নাম্বার, একজন আদর্শবান স্ত্রী যে হয়, সে তার ঘরটাকে তার স্বামীর জন্য জান্নাতের নীড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কথা খুব দামি কথা, এটা খুবই 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 দামি কথা। যারা স্বামী, জাস্ট তারাই এই কথার মূল্য বুঝবে, অন্য কেউ বুঝবে না। স্বামীর জন্য আপনি আপনার ঘরটাকে জান্নাতের বাগান বানায় দেন। স্বামীকে বোঝান যে জান, তুমি পৃথিবীর যেখানেই যাও অশান্তি পাবা, আঘাত পাবা, কষ্ট পাবা, তুমি চিটেড হবা, প্রতারিত হবা, কিন্তু তোমার বউয়ের ঘর, যে ঘর তোমার বউ থাকে, যে তোমার সংসার, তোমার এই ঘর, এটা আমি এমন শান্তির জায়গায় বানিয়ে রেখেছি, এখানে আসলেই তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা বুদ্ধিমান ওয়াইফ, এটা বুদ্ধিমতী ওয়াইফ, যে ওয়াইফ তার ঘরকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয়। তখন স্বামী বুঝতে পারে পৃথিবীর কোথাও আমার শান্তি নাই, আমার শান্তি জাস্ট আমার বউয়ের কাছে। যদি তার উল্টা হয়, স্বামী বাহিরে ঝামেলা ফেস করছে, চাকরিতে সমস্যা, ব্যবসায় লস, কথাবার্তা ঠিক নাই, বাহিরে অশান্তি, বাসায় আসছে, বাসায় আর এক যন্ত্রণা, স্বামী সহ্য করতে পারে না, পুরুষ এটা সহ্যই করতে পারে না। একটা সময় গিয়ে পুরুষ ওই চাকরিও ছাড়ে, তার বউকে তালাক দিয়ে রেখে দেয়, ঠিক কিনা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। রাসূল যখন প্রথম ওহী পেলেন, দৌড় দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও, আমাকে ঢেকে নাও।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে চাদর দিয়ে এমন কম্বল দিয়ে মুড়ি দিয়ে জড়িয়ে ধরেছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসলু রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরি যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে রাসূল, আপনি গরিবদেরকে সাহায্য করেন, অস্তিত্বহীন মানুষের অস্তিত্ব জোগাতে আপনি সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন। এত ভালো গুণ যার মাঝে আছে, আমার জানটার কোনো ক্ষতি হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, আপনি টেনশন করবেন না। এই হচ্ছে জান্নাতের বাগান। ঘর হচ্ছে জান্নাতের বাগান বানাতে হবে আপনাকে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে তার ঘরটাকে স্বামীর জন্য জান্নাতের বাগান বানাবার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 7 নাম্বার, স্বামীর জন্য নিজেকে অলওয়েজ সাজিয়ে গুছিয়ে রাখুন। স্বামীর সামনে দেখবেন যে কিছু কিছু মেয়ে আছে সাতালদির মতো থাকে। সাতালনি বোঝেন? যাদের ভিতরে না আছে রূপচর্চা, না আছে ভালো জামা কাপড়, দেখলে মনে হবে 3 মাস গোসল করে নাই, 2 মাস হয়তোবা বিছানা থেকেই ওঠে নাই। আর কিছু কিছু মহিলা আছে জামা পরে, জামার পেছন দিক দেখলে মনে হয় কমপক্ষে 100টা স্প্রিং আছে পেছনে। স্প্রিং, এটা হয়তো আপনারা বুঝে গেছেন, হেসে লাভ নাই, এটা বাস্তব কথা। স্প্রিং, একটু জামাটা ইস্ত্রি করবে, এটা ভালো জামা পরবে যাতে স্বামীর রুচিবোধটা আসে, ভালোবাসা বোধটা আসে। স্বামী দেখলেই বলে, আল্লাহ জীবনে কি করলাম, কোন বেড়ি বিয়ে করলাম আমি আমার জীবনে। ওর জীবনটা তামা তামা হয়ে যায়। ইভেন ওর কথা হচ্ছে একটা, যে আমি খাটে ঘুমাবো না, আমি বাইরে গিয়ে রাস্তায় ঘুমাবো, এই বেডলে ঘুমাইতে পারবো না আমি, রুচি শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা মা বোনকে রুচিসম্মত পোশাক পরার তৌফিক দান করুক। সবাই আমিন। আমরা আজানটা হোক, আমরা অপেক্ষা করি। সবাই সবার জায়গায় চুপচাপ বসে থাকেন, কেউ ডান্নাম করবেন না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অতএব অবশ্যই আপনার স্বামীর সামনে আপনার উচিত উত্তম কাপড়, উত্তম জামা, উত্তম ড্রেস পরে থাকা, যাতে করে আপনার স্বামী পরনারীতে আসক্ত না হয়। ইভেন অবাক লাগে একটা বিষয় দেখলে, যে মাঝে মাঝে মেয়েকে মা বোঝাচ্ছে যে কিরে স্বামীর সামনে কেমনে আছিস। নানি বোঝায়, মা বোঝায়, শাশুড়িও বোঝায়, অনেকে বান্ধবীরাও বোঝায় যে কেমন পোশাক পরে আছিস স্বামীর সামনে। মেয়েরা ঢং, এটা তো আমার স্বামী, কি হয়েছে, আমার স্বামী তো। এটা ফালতু চিন্তা। আপনার স্বামী হয়েছে তো কি হয়েছে, স্বামী মানেই তো আপনার সবচেয়ে আসল জায়গা, যেখানে আপনি আপনার রূপ দেখাবেন, যেখানে আপনি আপনার সবচাইতে সৌন্দর্য প্রকাশ করবেন, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর সামনে অবশ্যই ওয়েল কোয়ালিফাইড ড্রেস পরা, যতটুকু আছে যা আছে যথাসাধ্য চেষ্টা করা স্বামীর সামনে পরিপাটি থাকা। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। 8 নাম্বার, একজন সফল স্ত্রী বা চরিত্রবান স্ত্রীর বিশাল বড় একটা গুণ হচ্ছে সেই নারী অলওয়েজ নিজের ভিতরে 5 জন নারীর গুণকে ঢোকাবার, অর্থাৎ নিজের ভেতরে এই গুণগুলো নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবে। 1 নাম্বার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জন নারীর গুণ যেই নারী তার ভেতরে অ্যাপ্লাই করা ট্রাই করবে, নিয়ে আসা ট্রাই করবে, সে হবে যুগ শ্রেষ্ঠ নারী, সে হবে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতি নারী, ঠিক কিনা বলেন? আদর্শবান স্ত্রী অলওয়েজ তাদের জীবনী পড়ে। আদর্শবান স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা নেয়। এবং আমার মনে হয় একজন নারী যদি আসিয়ার জীবনীকে অবজার্ভ করতে পারে, সেই নারী তার স্বামীকে কখনোই ছাড়তে পারে না। কারণ একজন স্বামী যত খারাপ হোক, সে ফেরাউনের মতো খারাপ হতে পারে না, ঠিক কিনা বলেন? যেই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বে, সেই নারী কখনো তার স্বামীর খারাপ অবস্থায় হাত ছাড়তেই পারে না। কারণ যে খাদিজা তার স্বামীর সবচেয়ে খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে, এখান থেকেই শিক্ষা, আমার স্বামীর অবস্থান যত খারাপ হোক, মৃত্যু পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমি আজও আছি, আগেও ছিলাম, পরেও থাকবো, মৃত্যু পর্যন্ত তার সঙ্গে আমি আছি এবং থাকবো, ঠিক কিনা বলেন? জান্নাতি নারীদের জীবনী পড়বেন, তাদের জীবন থেকে নেওয়া শিক্ষা জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আদর্শবান নারীর একটি জীবনের
বিশাল বড় গুণ। 9 নাম্বার, আপনার স্বামীর প্রতি যত্নশীল হয়ে যান, এটা সফল স্ত্রীর বড় একটা গুণ। স্বামীর প্রতি যত্নশীল হওয়া, স্বামীর কখন কি লাগবে সে বলার পূর্বে বুঝে নেওয়া। একজন স্বামী আপনি হন কিংবা আমি হই, আমি যখন দেখতে পাই যে আমার ওয়াইফকে খুব বেশি একটা বলতে হয় না, বলার পূর্বেই বুঝে নেয়, চাওয়ার পূর্বেই দিয়ে দেয়, এটা হচ্ছে যত্নশীল হওয়ার বড় একটা নিদর্শন, বড় একটা সাইন। এবং খেয়াল রাখবেন, যেই নারী সংসারে যত্নশীল হয়, দায়িত্বশীল হয়, স্বামীর জন্য কেয়ারিং হয় এবং লাভিং হয়, সেই সংসারে আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে রহমত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। স্বামীর জন্য ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং। 10 নাম্বার, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন অবজার্ভ করা যে ডু আই হ্যাভ এনি ফল্ট, আমার কি কোনো ত্রুটি আছে, আমি কি কোনো কাজে ভুল করছি, আমি কোনো রং কথা বলেছি। অলওয়েজ নিজেকে ফ্রম এভরি সাইড ইউ শুড ট্রাই ইয়োর বেস্ট টু বি আ পারফেক্ট ওয়াইফ। অলওয়েজ চেষ্টা করবেন ভুল এড়িয়ে চলা, মিস্টেক এড়িয়ে চলা, বাজে কথা এড়িয়ে চলা, সর্বদিক থেকে নিজেকে পারফেক্ট করার ট্রাই করবেন। যত বেশি আপনি নিজের ভেতরে পূর্ণতা আনার ট্রাই করবেন, তত বেশি আপনার